আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শয়নে স্বপনে নিশীতে জাগরণে দেখিবে তুমি ভারতকে। মানে এমন একটা অবস্থা হয়েছে যে যেমনি হোক ভারতের কাঁধে বোঝাটা চাপাই দিলেই আর কিল্লা ফতে। সেক্ষেত্রে উন্নতি অগ্রগতি যাই হোক না কেন কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, কোনো ত্রুটি নেই। কিন্তু ভারতের কাঁধে চাপাই দিতে পারলেই খুশি। এমন ছোট লোক একটা গোষ্ঠী জাতি বাংলাদেশে দিনকে দিন বড় হচ্ছে। এই ছোট লোক জাতিটার কারণে বাংলাদেশ ধ্বংস হবে হবে এবং হবে ইনশাল্লাহ। এর থেকে কেউ রক্ষা করতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র বাংলায়, পুরো প্রতিবেশী রাষ্ট্রতে একটাই, মায়ানমারের কথা বাদে দিলাম, ছোটোখাটো রাষ্ট্র, ওর কথা গুনায় ধরলেও কি না ধরলেও কি। সেই মায়ানমারের সাথে আমরা পারি না, তারা রোহিঙ্গা ঢুকাই দিয়ে বসে আছে একটা বিদ্রোহী গোষ্ঠী, তাদেরকেই ফেরত দিতে পারি না। আমরা লাগতে যাই ভারতের সাথে, যে লাগো তুমি, সমস্যা নাই কোনো। এখন এতদিন সীমান্ত ইস্যু, তেল, বিদ্যুৎ, জ্বালানি, পানি চুক্তি, তিস্তা, মহাগঙ্গা, ফারাক্কা, এইসব নিয়ে কথা বলে। এতদিন অন্যায্য চুক্তি হয়েছে, এ করেছে তা করেছে, আগড়ুম বাগড়ুম ঘোড়াডুম করেছে ভারত, আমাদেরকে করেছে। এইসব বলে মানুষকে ভয় দেখায় দেখায় যখন ক্ষমতায় গেল, একটা একটা সোর্সও দেখাতে পারলো না, একটাও দেখাতে পারলো না যে কোথায় সেই ভয়টা, কোথায় সেই জিনিসটা, কোথায় একটা একটা কিছুই দেখাতে পারলো না। এর নতুন করে আবার বলছে ভারত, আওয়ামী লীগ আর বিএনপি মিলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডটা ধ্বংস করে দিচ্ছে। আরে ভাই, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কেউ যদি ধ্বংস করে থাকে, সে ডক্টর ইউনূস সরকারের আমলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ধ্বংস করছে। হাজার হাজার কোটি টাকা ছিল ফান্ডে, সেই টাকাটা নষ্ট করেছে। সেই আমলে বাংলাদেশের ক্রিকেটের একটা বাজে অবস্থা সৃষ্টি হয়েছে। এরপর আসলো বুলবুল, যাকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিস্টেম করে বসাইছিল। সে ক্রিকেট তোর গোষ্ঠীটা মেরে গেল। সে পাকিস্তানের সাথে লিয়াজু করে, পাকিস্তান ওর বড় ভাই, ওর পুঙা মারবে এইসব করে, পাকিস্তান ও আমি না গেলে পাকিস্তান যাইব না, খেলবো না, এইসব বলে ভারতের নিরাপত্তা ইস্যু দিকে খেলতে গেল না। বিশ্বের সব নামি দামি রাষ্ট্রগুলো ভারতের নিরাপত্তা ইস্যুর ক্ষেত্রে যখন ভোটাভুটি হলো, ভোট দিল, আমাদের বাংলাদেশ ঠাপানো রাষ্ট্র, তাকে পাকিস্তান ভোট দিল। সেই ভোট দেওয়ার কারণে বাংলাদেশ আনন্দে আপ্লুত হয়ে, আমার পাকিস্তান ভাই আমাকে ভোট দিয়েছে, পাকিস্তান যাবে না, দেখি ক্রিকেট কেমনে খেলা হয়। সেই পাকিস্তান ক্রিকেট ভারতের সাথে খেলছে, গুহারা হারছে, প্রথম রাউন্ড থেকে দূর হয়ে বাড়ি গিয়েছে। আর ও বাংলাদেশ গেলে সেকেন্ড রাউন্ডে যাইতো, এটা বুঝতে পেরে ওই ওয়ানামুকুরা বাংলাদেশকেই নিতম্বে এই বাসটা দিয়ে দিল, ক্রিকেটটা ধ্বংস করার জন্য। বিশ্বকাপটা খেলতে পারলো না, আমরা ক্রিকেট খেলা দেখে মজাও পাইলাম না। এরপর বুলবুল, সে হারামিটা, সরকার পরিবর্তনের পরে সে তো পালিয়েছে, লম্পট অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে, আর ফিরে নাই। এরপরে তামিম ইকবাল আসলো, তামিম ইকবাল আসার পরে দুইটা গেম খেলা হলো দুইটা দেশের সাথে, দুইটা দেশেরই সফলতা এবং নাম করা রাষ্ট্র, নিউজিল্যান্ডের মতো রাষ্ট্র। তারপরে তাদের সাথে সিরিজ জেতে বাংলাদেশ। তারপর পাকিস্তান, হারামি রাষ্ট্রটা, তারা বাংলাদেশে এসে গুহারা হেরে গিয়েছে, দুইটা সিরিজ হারছে, টেস্ট সিরিজ হারছে, তারপরে ওই ওয়ানডে সিরিজ সেটা হারছে, নির্লজ্জ বেহায়া। এদের এই চামচা, এদের বীজ, এই যারা সব সময় বলতেই থাকে ভারত কয়েকে, ভারতে বা আওয়ামী লীগ বিএনপি মিলে বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস করে দিচ্ছে। আরে ভাই, তোর কোন জায়গায় তোর পাশা মারাছে, তোর কোন জায়গায় ভারত তোর ওগা মারাছে, তোর বেয়াদব খোদাকার, সব সময় আজে বাজে কথাবার্তা কয়। অমিত শাহ ছেলি, জয়শা, সে এখন আইসিজির সভাপতি। তামিম ইকবাল লন্ডনে যে পাপনের সাথে কথাবার্তা বলে, আরে ভাই, সফলতা ছাড়া তো ব্যর্থতা নেই। এখন বুলবুলের আমলে যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো এখন আর নেই। খেলাধুলায় স্বাচ্ছন্দ্যতা ফিরে আসছে, সবার ভেতরে একটা ইউনিটি তৈরি হয়েছে, খুব লাগে নাকি। এই হলো অবস্থা। তা ভারত তোদের ঘুম এমনি হারাম করে দিয়েছে।
ভবিষ্যতেও দেবে, আরও কত কিছু দেখবি, শুধু দেখতে থাক। যত ভারতের পেছনে লাগবি তত তোদের ঘুম এমনি হারাম হয়ে যাবে। ভারতের বয়ে এমনি তো তোদের ঘুম হয় না, ভবিষ্যতেও হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।